খুব ভালো। তোমাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আমি একজন ক্রিমিনাল, বিরাট অপরাধী। আমি ইচ্ছে করে মিনিকে কষ্ট দিয়েছি। আমি তো কোনোদিন মিনিকে ভালোই বাসিনি। আমি আসলে মিনিকে বিয়ে করতে চাইনি। আমার ভেতরে ভেতরে অন্য কোনো একটা ধান্দা আছে। ফুলঝুরি, এতটা নিচে আমাকে না নামালেও পারতে। মানুষ দুঃখের সময় কি বলে সে কথার অত দাম দিও না, তবে কথার নির্যাসটুকু নিও। সত্যি দেবমাল্য, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। তুমি কিন্তু আর একটু সেন্সিবল হতে পারতে দেবমাল্য। দেখো দেবমাল্য, মেয়েটা শুধু পথ চেয়ে বসে থাকতো তোমার জন্যে। কখন তুমি আসবে সেটার জন্য এখানে দৌড়ি করতো। তুমি হয়তো কিছুক্ষণের জন্য আসতে, কিছুক্ষণ বাদে আবার চলে যেতে। তারপরে না ওর মুখের যে আলোটা ফুটে উঠতো সেটা কিন্তু আমরা দেখতাম, আমরা লক্ষ্য করতাম। আর তুমি চলে যাওয়ার পর ও কি মন খারাপ করে বসে থাকতো জানো তো? তাহলে বুঝে দেখো, ও যদি তোমাকে সারাক্ষণ পেত তাহলে তো আর বলতে পৃথিবীর কিচ্ছুও চাইবার ছিল না। আমি বিয়ের পর 24 ঘন্টা ওর সঙ্গে আমি থাকতে পারবো এমন কথা তো আমি কখনো দিইনি। থাক না মা, থাক। কেন কথা বাড়াচ্ছেন বলুন তো? আপনি বুঝতে পারছেন না ওর সুর পাল্টে গেছে? আপনারা কিন্তু আমাকে অপমান করছেন। আমার কোনো সুর বদলায়নি। এরপরও যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার আর কিচ্ছু করার নেই। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি এগোচ্ছি। এখন তোমার এটাই মনে হবে না দেবমাল্যদা যে তুমি সময় নষ্ট করছো? কমলিনী, আমাকে ভুল বুঝছো তোমরা। দেখো তোমরা ওকে খুব বড় বড় কথা বলছিলে না এতক্ষণ? হ্যাঁ, আমরা আমাদের মিনিকে নিয়ে কথা বলছি। আমরা এখন আমাদের মিনিকে নিয়ে ভাবছি, আমরা মিনিকে নিয়ে কনসার্ন। আর সেই মিনিকে নিয়ে কথা হচ্ছে বলে তোমার মনে হচ্ছে যে সময় নষ্ট হচ্ছে? ছি ছি দেবমাল্য, ছি। আপনি চিৎকার করার কি? আমি মিনির মেজগাম্মা। ঘোরাচ্ছে ও। হ্যাঁ, হতে পারে, হতে পারে আমি জেল ফেরত আসামি, ওই জন্য এরকম হাব ভাব দেখাচ্ছ তো। তুমি তো আমাকেও হারিয়ে দিলে দেবমাল্য, তুমি আমাকেও হারিয়ে দিলে। আমি একটা জেল ফেরত আসামি হয়ে মিনির যে কষ্টটা বুঝতে পারছি, তুমি তো সেটাও বুঝতে পারলে না। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো, চুপ করো। শোনো শোনো, তোমার যেখানে যাবার তুমি যাও। শোনো, আর মিনি তো আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। তা যা করার যেভাবে খোঁজার আমরা খুঁজবো, তুমি এসো। ও মানে আমি কোথায় যাচ্ছি আপনাকে তো বললাম না। তা আপনি জানেন যে আর যেখানেই যাই না কেন মিনিকে খুঁজতে আমি যাচ্ছি না, তাই তো? না, আমি থানায় যাচ্ছি। থানায় গিয়ে তুমি কি করবে? পুলিশ যদি এলাও করে তাহলে আমি পুলিশকে নিয়ে পুলিশের সঙ্গে বেরোবো খুঁজতে মিনিকে। অন্তত এই কুটকাচালি করার থেকে বা নিজের চরিত্র অ্যানালিসিস শোনার থেকে সেটা ফার বেটার। আমরা কেউ কুটকাচালি করছি না দেবমাল্য। তোমার চরিত্র নিয়ে কথা বলার কোনো ইচ্ছাও নেই আমাদের। তোমার চরিত্র তোমার কাছেই তোলা থাক। আমার মেয়ের জীবনটা যদি এইভাবে নষ্ট না হয়ে যেত তাহলে তো আমরা তোমার সঙ্গে কোনো কথাই বলতাম না। এই বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতাম না তোমার সঙ্গে। তোমাকে কি আমরা চিনতাম না জানতাম বলো তো? আপনারা আমাকে চিনতেন না, জানতেনও না, আর আজও আপনারা আমাকে চেনেন না, জানেনও না। আর আমি কি পারি না পারি সেই সম্পর্কে আপনারা কেউই ওয়াকিবহাল নন। তবে একটা কথা জেনে রাখুন, আমি মিনিকে ছেড়ে থাকতে পারি না। আমি যা করেছি মিনির ভালোর জন্য করেছি, আর তা নিয়ে আমার বিন্দুমাত্র অনুতাপ নেই। আর একটা কথা জেনে রাখুন সবাই, মিনি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে, কোনোদিন ফিরবে না। অথচ আমি বেঁচে পড়তে থাকবো, সেটাও কিন্তু আমার পক্ষে অসম্ভব।
ওসব কথা বলার তো কোনো মানে নেই। এত ভালো ভালো কথা বলে লাভটা কি? আমার মিনিকে আমি আর কোনোদিন বোধহয় খুঁজে পাবো না। আমার মেয়েটাকে আর আমি আমার কাছে কোনোদিন পাবো না। ওরকম কথা বলতে নেই, একটু ধৈর্য রাখো। আমার মিনিটা কোথায় চলে গেল বলো তো? আমাকে ছেড়ে আমার মিনিটা কোথায় চলে গেল? শোনো 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 শোনো, চোখের জল মোছো, এত উতলা হলো না। থানায় তো গিয়েছিলাম, তো ওরা বললো, বুঝলে মা, ওরা বললো যে আপনারা বাড়ি চলে যান, সন্ধেবেলার মধ্যে আমরা খবর দিয়ে দেবো। হ্যাঁ, সন্ধে হতো তার কয়েক ঘন্টা বাকি আছে, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, মিনি ঠিক বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, দেখে নিও, ঠিক বাড়ি ফিরে আসবে। মা, মা, কেঁদো না বৌমা, কেঁদো না, কেঁদো না। আর কত কাঁদবে বলো তো, আর কত কাঁদবে? দেখো বৌমা, মনের উপর জোর রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। বলো, ঠাকুর আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার একটা মাত্র মেয়ে, প্রার্থনা করো। তাকে ছেড়ে তো আমাদের বেঁচে থাকা সম্ভব নয় বৌমা। বৌমা, ঈশ্বরকে বন্ধু মনে করো, বিশ্বাস করে তাকে সব কথা বলো। দেখো, তিনি সব শুনছেন, সব দেখছেন, তোমার ক্ষতি হবে না বৌমা। দেখো, ঠিক ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। কেঁদো না বৌমা, কেঁদো না, আর কেঁদো না। আমি যাব না, আমি যাব না, তুমি পুলিশদের চলে যেতে বলো, কিন্তু বলে মা, আমার কথা, আমি যাব না। ও মামুনি, তুমি বলে দাও, ওই পুলিশদেরকে চলে যেতে বলো। হ্যাঁ, চলে যাও, চলে যাও। মা, আমি আছি, মামুনি আছে, কিচ্ছু হবে না, এসো, আমি আছি। এসো না, আমার লক্ষ্মী মা, আমার এসো। ওনারা শুধু একটা প্রশ্ন করেই চলে যাবে, আর কিন্তু বিরক্ত করবেন না অফিসার, প্লিজ বলে দাও তো না। দেখো মা, আমরা তোমার কোনো খারাপ করার জন্য আসিনি। ওনারা শুধু তোমার বাড়ির ঠিকানাটা জানতে চাইছে, বলে দাও তোমার। ও জানে, ও জানে। আমি জানি না আমার বাড়ির ঠিকানাটা। হ্যাঁ, সত্যি বলছি, আমি জানি না আমার বাড়িটা কোথায়। হ্যাঁ, আমার মাথায় কিছু থাকে না তো। হ্যাঁ, আমার কিছু মনে থাকে না। হ্যাঁ, আমার বাড়ির ঠিকানা আমি জানি না গো। হ্যাঁ, ফোন নাম্বারটা জানি, বলবো না, বলবো না। দেখো মা, তোমার মা বাবা কত দুঃখ পাচ্ছেন, তারা কাঁদছেন, তোমার কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না। আমার কারোর জন্য কোনো কষ্ট হচ্ছে না, হচ্ছে না, কিন্তু আমার কারোর জন্য কষ্ট রে বাবা। এই শোনো, তুমি এখান থেকে চলে যাও। এই যে পুলিশ কাকু, যদি তুমি এখান থেকে না যাও না, আমি কিন্তু আবার বেরিয়ে যাব। হ্যাঁ, রাত্রেবেলা যখন একা একা ঘুমাবো না, তখন দেখবে টুক করে পালিয়ে গেছি। না না, শোনা মা, এমন কথা বলতে নেই। কি করা যায় বলুন তো স্যার? আর আমরাও তো চুপ করে বসে থাকতে পারি না। কাদের বাড়ির মেয়ে এইভাবে বেরিয়ে এসেছে। ও মিনিমা, শোনো না মা, আমার শোনো না মা। আচ্ছা, তোমার যদি তোমার বাড়িতে থাকতে না ভালো লাগে, তখন তুমি আমাদের এখানে এসেই থেকো। হ্যাঁ, আমরা শুধু চাই তোমার মা বাবাকে এটা একটু জানিয়ে দিতে, ব্যাস। আরে বাবা, আমি জানাতে চাই না, আমি জানাতে চাই না, কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু না, আমি যাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জানেন অফিসার, মেয়েটা কি সুন্দর গান গায়। তাই? হ্যাঁ। আচ্ছা মা, তোমার একটা ছবি আমাকে একটু তুলতে দাও তো দেখি। মা, ছবি তুলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মা। ছবি তুলতে না, মেয়ে একদম মুখ না, ফাটিয়ে দেবো। ঠিক আছে। উঠি মেরে মুখ ফাটিয়ে দেবো। এমন কর- দাঁড়ান, হাতের সামনে যাবো। না মা, শোনা মা, আমার এমন করে না। কি ভাববেন ওরা, বলো তো? তুমি আমার কাছে এসো, এখানে এসো, এখানে চুপ করে দাঁড়াও। অবশ্যই দেখছেন তো এই অবস্থা, কি করি বলুন তো? আপনি একটা কাজ করুন, ওকে নিয়ে একটু আশপাশটা ঘুরে আসুন, ওর মনটা একটু হালকা হবে। আমার মনে হচ্ছে ওর মনের মধ্যে অনেক কিছু জমে আছে।